আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সবজি আবাদ করা হয়েছে। আমরা ইরাক প্রবাসী। এখানে দেখতে পাচ্ছেন লাল শাক, তারপরে আপনার লাউ, ওইদিকে ধনেপাতা সব আবাদ করা হয়েছে ইরাকে। বিদেশের মাটিতে চাষ করা, বুঝতেই পারছেন। এই যে এইখানেও নতুন, এইখানে আপনার লাল শাকের বীজ রোপণ করা হয়েছে। এখানে অবশ্য কিছুদিনের মধ্যে হবে আশা করা যায়। আর এই যে আমাদের এই বড় ভাইরা এখানে তৈরি করেছে এই সবজি 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 আবাদ। ওসমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের আবাদ সম্পর্কে কিছু একটু যদি জানান। ইরাকে থেকে হাসির কোনো কারণ নাই। ইরাকে থেকে যে এই যে আবাদ করছেন, আমাদের মিয়া ভাইকে বলেন, ও সব দায়িত্ব। গরু গরু কি অবস্থা? বিদেশের মাটিতে যে লজ্জা করে এরকম মানুষ তো কমই দেখছে। আচ্ছা, গরুর সাথে পরে কথা। তো ওসমান ভাই, আপনাদের আপনাদের আবাদ সম্পর্কে একটু একটু মানুষকে একটু জানান। আমি ধরে দাও। না, এখানে আপনাদের আবাদ কিভাবে করেছেন একটু মানুষকে যদি জানাতেন তাহলে তো একটু ভালো হতো। ইরাকে থেকে আবাদ করছেন কতদিন? আচ্ছা, তারা এখন বলতে লজ্জা পাচ্ছে। সমস্যা না, আমি আরেকদিন আপনাদেরকে আবার ভিডিওতে নিয়ে এসে দেখাবো তাদের আবাদ সম্পর্কে ধারণা, টোটাল ধারণা আমি নেব, নিয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। এই যে দেখতে পাচ্ছেন, না বিদেশের মাটিতে আবাদ করা এটা কিন্তু বিরাট একটা বিষয় আমি মনে করি। এই যে দেখতে পাচ্ছেন পাইপ টাইপ দিয়ে সব কিছু সেট করা হয়েছে অবশ্য। এই যে রং বেরঙের কত রকমের আবাদ। সমস্যা নেই, আমাদেরও সবজি আবাদ আমরাও করছি অবশ্য। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আর বিদেশের মাটিতে যারা আছে তারা যেন সুস্থভাবে দেশে ফিরতে পারে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।